হ্যালো বন্ধুরা, আজকে আমি তৈরি করছি পটলের মুচমুচে একটি রেসিপি। এটা শুধু গরম ডাল ভাতের সঙ্গেই খেতে ভালো লাগবে না, বিকেলে চায়ের সঙ্গে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। আর এভাবেই বাচ্চাদের তৈরি করে দিলে বাচ্চারাও খেতে খুব পছন্দ করবে। আশা করছি রেসিপিটি আপনাদেরও ভালো লাগবে। এজন্য নিয়েছি এখানে পটলগুলো ঠিক এইভাবে ছিলে নিতে হবে। এরপর পটলগুলো মাঝখান থেকে ঠিক এইভাবে সমান করে কেটে নিতে হবে। এরপর ভিতরের যে বিচিগুলো আছে সেটা এইভাবে তুলে ফেলে দিতে হবে। তো বিচিগুলো আমি ঠিক এইভাবে উঠিয়ে নিলাম। এরপর পটলগুলো মাঝখান থেকে একটু চিকন চিকন করে ঠিক এইরকম পাতলা করে কেটে নিতে হবে। তো সমস্ত পটলগুলো ঠিক এইভাবে আমি কেটে নিলাম। এরপর এখানে আমি দিয়ে দিব সামান্য একটুখানি লবণ। তো লবণটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এপাশ ওপাশ করে খুব ভালো করে পটলগুলো মেখে নিলাম। আর এখানে আমি বলে নিয়ে নিচ্ছি ১ কাপের মতো বেসন। আর এখানে দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচের মতো আতপ চাউলের গুঁড়ো। এতে করে মুচমুচে হবে খেতে। আর দিয়ে দিলাম ১ চা চামচের মতো লাল মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো ১/২ চা চামচ, আর দিয়ে দিলাম ১/২ চা চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর এখানে দিয়ে দিচ্ছি কালো জিরে ১/২ চা চামচ। তো সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে জল। তো জলটা কিন্তু একবারে দেব না, বারে বারে ঠিক এইভাবে দিয়ে সুন্দর একটা মিশ্রণ তৈরি করে নেব। মিশ্রণটা খুব একেবারে পাতলা হবে না, আবার একেবারে ঘন হবে না। দেখুন মিশ্রণটা কেমন হবে। মিশ্রণ থেকে যখন আমি চামচ দিয়ে মিশ্রণটা এইভাবে ঢেলে নিব, তখন চামচের গায়ে কিন্তু মিশ্রণটা ঠিক এইভাবে লেগে থাকবে। ঠিক এরকম একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে। তো একদম মিশ্রণটা রেডি। এখানে এখন আমি দিয়ে দিব 1/2 চামচের মতো একটুখানি বেকিং সোডা, আর এখানে দিয়ে দিচ্ছি গরম তেল ১ টেবিল চামচের মতো দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে নিতে হবে। এতে করে বড়াগুলো খেতে কিন্তু মুচমুচে হবে। তো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মিশ্রণটা। তো মিশ্রণটা কিন্তু একদম রেডি। এখন এখান থেকে কিছুটা পটল নিয়ে এইভাবে মিশ্রণের মধ্যে খুব ভালো করে ডুবিয়ে নিতে হবে। তো খুব ভালো করে মিশ্রণের মধ্যে ডুবিয়ে নেওয়ার পর এরকম গরম তেলে ভেজে নিতে হবে। তেলটা কিন্তু অবশ্যই হাই হিটে গরম করে নিতে হবে। তো সবগুলো পটল ঠিক এইভাবে বেসনের মধ্যে চুবিয়ে আমি তেলের মধ্যে এভাবে ভেজে নেব। তো এরপর এক পাশটা ৩-৪ মিনিটের মতো ঠিক এইভাবে ভেজে নিতে হবে। এক পাশটা ভাজা হয়ে গেলে অপর পাশটাও ঠিক এইভাবে ভেজে নিতে হবে। খুব ভালো করে এপাশ ওপাশ করে পটলগুলো ৪ থেকে ৫ মিনিটের মতো মিডিয়াম হিটে ভেজে নিতে হবে। এরপর একটু এইভাবে পটলের উপর একটু চেপে চেপে দিতে হবে, যাতে পটলের ভিতরে খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। তো খুব ভালো করে ভেজে নেওয়ার পর পটলগুলো যখন ঠিক এরকম ব্রাউন হয়ে আসবে তখন উঠিয়ে নিতে হবে। হাই হিটে পটলগুলো ভাজলে কিন্তু উপরে মোচমোচে হবে, ভিতরে নরম হবে। তো পটলগুলো একদম রেডি। আমি বাকি পটলগুলো ঠিক একইভাবে আমি ভেজে নিচ্ছি। তো এটা তৈরি করা খুবই সহজ, দেখে বুঝতেই পারছেন। আর কতটা লোভনীয়, অবশ্যই এইভাবে তৈরি করবেন। তো সমস্ত পটলটা কিন্তু একদম রেডি। দেখুন কতটা লোভনীয় হয়েছে। আমি একটা পটল আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা লোভনীয় আর মুচমুচে হয়েছে। আশা করছি আমার এই পটলের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর অবশ্যই এইভাবে ট্রাই করবেন। আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল অপশন সিলেক্ট করে পাশে থাকবেন। তো আজ এ পর্যন্তই।